আসসালামু আলাইকুম। আশরাফুল আহমেদ সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আশা করি যে ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে আপনার জীবনের প্রথম সফলতার বাগান। আপনার চাকরির কষ্টের অর্জিত ছোটখাটো ইনভেস্টমেন্ট করছেন যতটুকু জানি আপনার পেঁপে বাগানে। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়ায় ভালোই হচ্ছে পেঁপে আসছে আপনার বাগানে, কেবল ছোট, এখনো বিক্রির উপযোগ্য হয় নাই। তো এই যে আপনার জার্নিটা বা আপনার পরিশ্রম বা এই যে একটা ছোটখাটো একটা উদ্যোগ নেওয়ার বিষয় ছিল, বা এই যে আপনি একটা উদ্যোগ নিলেন বা একটা রিস্ক নিলেন, যদি হচ্ছে জানি যতটুকু জানি যে পেঁপে বাগানে হচ্ছে তেমন মানুষ সাকসেস হয় না, বাট আপনার মনে হচ্ছে যে আপনি সাকসেস হবেন। তো এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা, এই যে উদ্যোগ নেওয়ার বিষয় বা হচ্ছে কতটুকু অ্যাসেট করলেন বা এই সাহসটা কোথা থেকে পেলেন, বা নতুন একটা সৃষ্টির এই যে মানে নতুন করে হচ্ছে মানে একটা উদ্যোগ নিলেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে ভাই এটা হচ্ছে কি আমার শখ থেকে করা আর কি। আমার নিজস্ব জমি অনেকদিন যাবত এটা করেছিল আর কি, মানুষের অধীনে মানুষ চাষাবাদ করতো। পরে এক সময় ভাবলাম না, চাকরি যেহেতু করতেছি একটা বাগান করি, নিজের একটা বাগান থাকবে, ওকে, আসবো। এই যে আলহামদুলিল্লাহ দেখলাম আমার এখন এটা হচ্ছে আমি নভেম্বরের ফার্স্ট 10 তারিখের দিকে এটা রোপণ করেছি আর কি। এটা হচ্ছে বাবু জাতের এক ধরনের পেঁপে। আর আজকে কি একটা গাছে কেমন পরিমাণ ফলন আসছে আপনার মনে হয়? এখন তো আছে প্রায়, যে পরিমাণ ফল আছে 2 মনের মতো আছে, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। 80 কেজির মতো আছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে একটু পেঁপেগুলো হচ্ছে একটু বয়স হওয়ার পর কি পরিমাণ বাজারজাতকরণ হবে বা কি পরিমাণ দাম হবে বা আপনার ইনভেস্টমেন্ট উঠবে কিনা, সেই বিষয়ে যদি কিছু বলতেন। ইনভেস্টমেন্ট উঠে যাবে। এখানে আমার 220টার মতো গাছ রোপণ করেছিলাম আর কিছুতে, তারপরে কিছু মারা গেছে, কিছু পুরুষ গাছ হচ্ছে। এগুলো তো ফল হয়েছে মোটামুটি ভালোই। এই যে লম্বা জাতের যে পেঁপেগুলো, এগুলো হচ্ছে পুরুষ গাছ। এটা হচ্ছে লম্বা আচ্ছা জাতের আচ্ছা, এগুলো হচ্ছে পুরুষ গাছ, তাই তো? হ্যাঁ। আচ্ছা আর এগুলো হচ্ছে মহিলা। আচ্ছা আচ্ছা। তো কিন্তু পুরুষ গাছ আলহামদুলিল্লাহ ভালো ফলন পাইছি আমি। তো যাই হোক ভাই, আপনার জন্য হচ্ছে দোয়া রইল সফলতা যেন আপনার আসে, আর বাগান তো পরিপূর্ণ হয়েছে আল্লাহ তাআলার আশায়। এখন যদি তরুণদের আশায় যদি বা এই লাইনে যদি কেউ আসে বা নতুন করে যদি কেউ উদ্যোগ নেয় কৃষিখাতে, বিশেষ করে কৃষিখাতে, তো এই বিষয়ে যদি তরুণদের জন্য কিছু বলতেন বা নতুনদের জন্য, বিজ্ঞানীদের জন্য যদি কিছু বলতেন। সবাই আসা উচিত কৃষিতে। আসলে কৃষিতে প্রফিট আছে আলহামদুলিল্লাহ। এখানে আমার 30-35 হাজারের মতো আমার ইনভেস্ট করা হয়েছে, কারণ জায়গা আমার নিজস্ব জায়গা, কোনো তো আমার ভাড়া দিতে হয় নাই। আর হচ্ছে এখানে প্রায় আশাবাদী আমি যে সম্পূর্ণ 1 বছর যদি হারভেস্ট করতে পারি, প্রায় আমি 2 থেকে 3 লক্ষ টাকার মতো আশা করি। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে আশরাফুল ভাই, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল আর আপনার বাগানের জন্য শুভকামনা রইল। আল্লাহ যেন হচ্ছে আপনাকে সফল করে। থ্যাংক ইউ, ভাই, আল্লাহ আপনার হাফেজ। জন্য দোয়া করি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Assalamu alaikum. This is Pulok Ahmed, known Ahmed Pulok. Everyone call me Pulok Ahmed. আজকে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের ছোট্ট একটা পেঁপে বাগান পরিদর্শন করতে আসছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো লাগছে পরিদর্শন করতে এসে। আল্লাহ তাআলার সৃষ্টির আসলে তুলনা করা যায় না। বিশেষ করে তার পেঁপে বাগানে না আসলে বুঝতেই পারতাম না যে তার পেঁপে বাগান এত সুন্দর। আশরাফুলের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আর সবাই দোয়া করবেন তার এই ছোট্ট বাগানে ইনভেস্টমেন্ট যেন আসে। আর আলহামদুলিল্লাহ পেঁপের সাইজ অনেক সুন্দর হয়েছে। তো এখনো ছোট, এখনো পরিপূর্ণ হয় নাই। আশা করি যে সে হচ্ছে তার যে ইনভেস্টমেন্ট সেটা উঠে হচ্ছে কিছু প্রফিট হবে, সে আশায় রইলাম। বিশেষ করে এই যে এই পেঁপেগুলো অনেক সুন্দর, দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর পেঁপে। তার বাগানে আসলে না আসলে হয়তো আসলে বুঝতেই পারতাম না। আর সেই যে একটা নতুন উদ্যোক্তা বা সেই যে এত রিস্ক নিয়ে হচ্ছে একটা পেঁপে বাগান করছে, তো এই জন্য আসলে তাকে স্যালুট জানাই। ইভেন তার জন্য হচ্ছে অনেক দোয়া শুভকামনা রইল। তো তার জন্য হচ্ছে অনেক দোয়া শুভকামনা রইল। আর সবাই হচ্ছে সুমনের জন্য দোয়া করবেন, তার পেঁপে বাগানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বাগান আরো পরিপূর্ণ করে দেয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।